নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিচ্ছি পাবদা মাছের সর্ষে বাটা। দেখুন পাবদা মাছের সর্ষে বাটাটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 300 গ্রাম পাবদা মাছ নিয়েছিলাম আর এটাকে ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য লবণ। হলুদ আর লবণটা দেওয়ার পর এভাবে করে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। প্রয়োজন মতো সর্ষের তেলটা ব্যবহার করবেন। আমি 4 থেকে 5 চামচ সর্ষের তেলটা ব্যবহার করেছি। সর্ষের তেলটাকে কিন্তু ভালো করে হিট করে নিতে হবে। সর্ষের তেলটা কিন্তু ভালো করে হিট করে নিয়েছি। এবার পাবদা মাছটা দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর একইভাবে আমি সম্পূর্ণ মাছ ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। একইভাবে বাকিটাও ভেজে নেব। যতক্ষণ আমার মাছটা ভাজা হবে ততক্ষণ মশলার যে পেস্ট আছে সেটা রেডি করে নেব। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে। সর্ষেটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। আমি একসঙ্গে দুটো কিন্তু ব্যবহার করেছি। আপনারা যদি একটা পছন্দ করেন তাহলে একটা ব্যবহার করতে পারেন, আপনাদের পছন্দ। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 2 টুকরো দিয়ে দিচ্ছি আদা। ঢাকনাটা দিয়ে বন্ধ করে পেস্টটা তৈরি করে নেব। মশলার পেস্টটা রেডি করে নিয়েছি। এবার এটাকে সাইডে নিয়ে নিচ্ছি। আর এখানে আমার মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। যে মশলার পেস্টটা আমি রেডি করলাম, এই মশলার পেস্টটা এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে। এবার এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ, লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। কয়েক সেকেন্ডের জন্য মশলাটাকে আমি কষিয়ে নেব। বেশি কিন্তু কষানো যাবে না, বেশি সর্ষে কিন্তু কষালে তিতো ভাব আসবে, ওই জন্য আমি খুব একটা বেশি কষাবো না। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে জল। হাফ কাপ আমি জলটা ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। জলটা ফুটে এসেছে। এবার আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর আস্তে করে নেড়ে চেড়ে নিচ্ছে।
থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নেব লো মিডিয়াম আঁচে। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। পাবদা মাছের সর্ষে বাটাটা রেডি হয়ে গেছে। আপনাদের রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।